कदाचित् कालिंदी तट विपिन संगीतो करवो मुदा वीरी नारी बदन कमला स्वाद मधुपः रमा शंभुर्ब्रह्मा शूरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। चैतन्य महाप्रभुर लेखा स्तोत्र। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। हे जगन्नाथ, जगतेर नाथ तुमी। आमरा स्थूल शरीरे अनाथ हलेও तुमी आमादेर पिता, तुमी आमादेर माता, तुमी आमादेर बंधु, तुमी आमादेर सखा। तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्वां द्रविणां तमेव तमेव सर्वं मम देव देव। हे भगवान, हे जगतेर नाथ, तुमी आमार सबकिछु। এই ভগবান জগন্নাথ তিনি তার রূপ নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। রাজা ইন্দ্রদম্ন সেই শ্রীক্ষেত্রের जगन्नाथ मंदिर निर्माणের পরে যখন মূর্তি নির্মাণ হচ্ছে, আপনারা জানেন সেই ঘটনা। অধীর আগ্রহে আর ধৈর্য ধরতে না পেরে মাঝপথে সেই দরজা খুলে দেখতে গেলেন যে এতদিন ধরে ভেতরে কি হচ্ছে। যেই দেখতে গেলেন সেই অবস্থাতেই মূর্তি নির্মাণ কার্য স্টপ হয়ে গেল। সেই জন্য মহাপ্রভুর হাত নাই আর চোখের পাতা নাই, চোখগুলো গোল গোল। যদি ওপরের অংশটা না থাকে তাহলে আমাদের চোখগুলো যেমন হবে সেরকম। কেন না, যিনি জগৎ পরিচালনা করছেন তার কি আর শয়ন হয়? তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। সেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। এই যে আমাদের কৃপাকরানন্দজি খুব সুন্দর করে বলেন যে আমাদের এই একটা করে সেকেন্ড হচ্ছে 1 2 3 4 5, এই এক একটা সেকেন্ডে কত কত মানুষ জন্মাচ্ছে আর এক একটা সেকেন্ডে কত কত মানুষ মরছে, তার খবর যদি আমরা পেতাম তাহলে আমাদের ব্রেনটা হ্যামারেজ হয়ে যেত। মহারাজ খুব করে বলেন এটা, যে এই প্রত্যেকটা সেকেন্ডে কত জন্ম হচ্ছে আর কত মৃত্যু হচ্ছে। সেই জন্য এই সব কিছুকে যিনি অবজার্ভ করছেন তিনি হচ্ছেন সেই জগন্নাথ। অপলক দৃষ্টিতে সব কিছুকে দেখছেন। ওই জন্য যখন গত বছর আমি বাংলাদেশে গিয়েছিলাম তখন ওখানে বলছিলাম যে কি নিয়ে শুরু করব ভাবতে গিয়ে তখন দেখলাম যে ওখানে একটি আশ্রমে লেখা রয়েছে, আমরা ছিলাম ভাবরত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজজির জন্মভিটায় বাজিতপুরে। তো সেই ওনার আশ্রমে লেখা রয়েছে আপনি সিসিটিভি ক্যামেরার আওতাধীন। আমার তখন ওইটি দিয়ে শুরু করেছিলাম, বলেছিলাম এইরূপ
যে আমরা এখন ওই সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি তো বিভিন্ন চারদিকে নজরদারি আওতায় আনবার জন্য, কিন্তু এই জগতে সবথেকে বড় সিসিটিভি ক্যামেরা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর দুইটি নয়ন। সেই দুইটি নয়নের বাইরে কেউ কিচ্ছুটি করতে পারছে না। হ্যাঁ, আমরা গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, নিয়ে ভাবছি, কথা দিয়ে এসেছি, সংকল্প নিয়েছি রোজ জপ ধ্যান করব, কিন্তু সারাদিনে এমন কাজের প্রেশার হলো, বসেই ঝিমুনি এসে গেল। মনকে বোঝালাম, মন আজকে হলো না তো কি হয়েছে, কালকে করে নিবি। মনও তাই বুঝলো। আমরা ঘুমিয়ে গেলাম। ভাবলাম কেউ বুঝি দেখতে পেল না, কেউ বুঝি টের পেল না, কিন্তু ওই যিনি দেখবার তার ডায়েরিতে সবটা এন্ট্রি হয়ে গেল, সবটা নোট হয়ে গেল। কে এন্ট্রি করে? কে করে ডায়েরিতে এন্ট্রি? চিত্রগুপ্ত। তার নামটা কেন চিত্রগুপ্ত? না, আমাদের সমস্ত গোপন চিত্রগুলো, গুপ্ত মানে গোপন, আর গোপন চিত্রগুলো যার কাছে একেবারে পরিষ্কার তার নাম চিত্রগুপ্ত। আমরা যা যা চিত্র করছি, যা যা আচরণ করছি, সেগুলো গোপনে হচ্ছে। ছোটবেলায় কত আম পেরেছি, জাম পেরেছি, লুকিয়ে আচার খেয়েছি, সব গোপনে করেছি, ভাবছি কেউ দেখতে পায়নি, টুকুস করে পেরে নিলাম। কিন্তু যার কাছে সবটা পরিষ্কার তার নাম চিত্রগুপ্ত। তিনি একদম ডেটা এন্ট্রি করছে বসে। সেই জন্য এই জগতের নাথ যিনি, তার থেকে বড় সিসিটিভি ক্যামেরা আর কিছু নাই। আর শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলীতে আমরা বিশ্বাস করি, স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজে মুখে বলেছেন যে তিনি শ্রীক্ষেত্রে যেতে পারবেন না। কেন? গেলে শরীর থাকবে না, গেলে তার শরীর থাকবে না। চৈতন্য মহাপ্রভু 18টা বছর শ্রীক্ষেত্রে ছিলেন, গম্ভীরাতে কাটিয়েছেন 18 বছর, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ একদিনের জন্য শ্রীক্ষেত্রে যাননি। কেন? না, সেখানে গেলে তার শরীর থাকবে না। অর্থাৎ জগন্নাথ মহাপ্রভু আর ভগবান শ্রীরামকৃষ্ণের কোনো পার্থক্য নাই। একদিন এইটা নিয়ে আমরা আলোচনা করব, দুইয়ের সিমিলারিটি। কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব, যে তাত্ত্বিক দিকটা, যে জগন্নাথ মহাপ্রভুর তিনি হাত নেই, তার মূর্তি নির্মাণ হলো কিন্তু হাত নেই। হাত আমাদের কিসের প্রতীক? রজগুণের প্রতীক, কর্মের প্রতীক। আমরা হাতের দ্বারা কর্ম করি, যার দ্বারা রাজসিক গুণ আমাদের, আমরা এগুলো আমাদের ধারণা থাকলে আবার বোঝা যাবে না। আমাদের 3টে গুণে গুণান্বিত এই শরীর, একটা রাজস, একটা তামস, একটা সাত্ত্বিক। এই রাজস যে গুণ বা রাজসিক যে গুণ, সেই গুণের মানে প্রকৃষ্ট যে হোতা, সেটা হচ্ছে আমাদের হস্ত। সেই জন্য আমাদের শাস্ত্রে আছে অয়ম মে হস্ত ভগবান, অয়ম মে ভগবত্তর। যদি ভগবান বলে কেউ থাকে, এই হাতগুলো ভগবান, অয়ম মে হস্ত ভগবান, এইরকম শাস্ত্রে ঋষিমুনি ঋষা বলে গেছে। অর্থাৎ এর দ্বারা আমরা কসরত করব, কাজ করব। সারদা মা বলছেন, এখন মনে হবে যে আমরা কাজ করছি, মহারাজ আপনি কি করেন? কিছুই করেন না। সেই জন্য সারদা মা বলে গেছেন, বাবা ভগবান এই হাতগুলো দিয়েছে কেন জানো? না, তার নাম জপ করে হাতগুলোকে শুদ্ধ করতে হয়, হাতগুলোকে কাজে লাগাতে হয়। কোনো না কোনো কাজে লাগবে, নয় জপ ধ্যান করে, নয় মাটি কুপিয়ে, নয় বাজারে থলি বয়ে, নয় ঠেলাগালি ঠেলে, কোনো না কোনো কাজে লাগবে এই হাত। তাহলে ভগবানের হাত নেই কেন? না, ভগবান এখানে আমাদের সকলকে গুণাতীত অবস্থায় নিয়ে যেতে চাইছেন। সেই জন্য তার রূপের রং হলো কালো। কালো হচ্ছে তামসিকতার প্রতীক, কালো হচ্ছে তামসিকতার প্রতীক। সেই জন্য এই তামসিকতাকে জয় করে রাজসিকতায় পৌঁছাতে হয়। বিবেকানন্দের কাছে সেই সময় যতজন ব্যক্তিত্ব এসেছিল, সে বিরাট বিরাট খেলোয়াড়, বিরাট দার্শনিক, বিরাট চিত্রকর, এরকম সব মানুষজন বিবেকানন্দের সান্নিধ্যে এসেছিল। বিবেকানন্দ কি করলেন? না, ওই তাদেরকে সমস্ত রাজসিক ভাব থেকে সাত্ত্বিক ভাবে তুলে দিলেন, সাত্ত্বিক থেকে গুণাতীত অবস্থায় নিয়ে চলে গেলেন।
জগন্নাথ মহাপ্রভুর সিম্বলিক হচ্ছে সেই জগন্নাথ মহাপ্রভু সেই তামস থেকে জয়লাভ করে, রাজসকে জয়লাভ করে সাত্ত্বিকতায় আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমরা জগন্নাথ মহাপ্রভুর পূজা সেবা করব। সেই জন্য সেই জগন্নাথ মহাপ্রভু তিনি আমাদেরকে এই রকমভাবে অবজার্ভ করছেন। তার আরেকটি বৈশিষ্ট্য কি, তিনি সকলের ওপর এতটাই কৃপাবৎসল, করুণাবৎসল যে তাকে আমরা যদি দর্শন করতে নাও যাই, তাকে যদি আমরা দর্শন করতে নাও পারি, তিনি আমাদেরকে কৃপা করে দর্শন দিতে বেরোন। যখন শ্রীরামকৃষ্ণদেব কুটিবাড়ির ছাদে দাঁড়িয়ে চিৎকার করে হাউ হাউ করে কাঁদলেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের না দেখলে আমার প্রাণ বাঁচে না, আমি আর সইতে পারছি না। কিন্তু তারপরেও যখন কেউ আসতে শুরু না করলো, শ্রীরামকৃষ্ণদেব নিজে ঘোড়ার গাড়ি চেপে ভক্তদের বাড়ি যেতে শুরু করে দিলেন। এই হচ্ছে জগন্নাথের সাথে তার একটা বিরাট সিমিলারিটি। তাকে কেউ দর্শন করতে না আসক্ত, কি যে ভগবান স্বয়ং দর্শন দিতে যাচ্ছেন, আমরা দর্শন করতে যাই। ওই জন্য একটি অদ্ভুত সুন্দর কাহিনী আছে। এক অন্ধ ব্যক্তি কেদারনাথ গিয়েছে, কোনো রকমে ধরে 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 গেছে। এক ভদ্রলোক জিজ্ঞেস করছেন, মশাই আপনি কেন কেদারনাথে এসেছেন? আমরা তো এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, ভগবানকে দেখছি, মন্দির দর্শন করছি, আপনি তো কিছুই দেখতে পাচ্ছেন না, আপনি তো ব্লাইন্ড, অন্ধ। তখন সেই অন্ধ ব্যক্তিটি উত্তর দিচ্ছেন, কি জানেন তো কেন এসেছি? আমি হয়তো কেদারনাথজিকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস কেদারনাথজি অন্তত আমাকে দেখছে। অদ্ভুত একটা দর্শন এখানে। আমি অন্ধ, আমি হয়তো তাকে দেখতে পাচ্ছি না, চোখ থাকলেই বা কজন দেখে? ওই তো শুধুমাত্র বরফের চাই দেখেই তো চলে আসে, বোধ করতে তো পারছেই না যে সেটি স্বয়ং ভগবান, বোধই হবে না। কিংবা হয়তো পাথরের মূর্তি বোধ হবে, কিছু একটা বোধ হবে, ভগবান বলে বোধ কজনের হচ্ছে? তো সেই জন্য সেই অন্ধ ব্যক্তিটি বলছে যে আমি দেখতে পাচ্ছি না, এটা ঠিক, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন। জগন্নাথ মহাপ্রভু ঠিক তাই, তিনি কৃপা করে সকলকে দর্শন দিচ্ছেন। বলা হচ্ছে আত্মানাম রথিনাং বিদ্ধি। এই মানব শরীরটাকে আমাদের রথের সঙ্গে তুলনা করা হয়েছে, ঘোড়াগুলোকে আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, রশিটাকে আমাদের মনের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখুন কত সুন্দর। ওইগুলো হচ্ছে রিচুয়ালসের জন্য হচ্ছে, কিন্তু এই প্রত্যেকটা, ওই জন্য একটা বাংলা প্রবাদ আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে। এই শরীরটা একটা রথ, এই রথের জগন্নাথকে আত্মানাম রথিনাং বিদ্ধি, আত্মা হচ্ছে সেই রথে স্বয়ং ভগবান। আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় ঘোড়া যেমন ছুটে ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, চঞ্চল, ঘোড়ার সিম্বল হচ্ছে চঞ্চলতা। আমাদের ইন্দ্রিয় ওগুলো, পঞ্চ ইন্দ্রিয়গুলো এরকম খালি বহির্মুখী, বাইরের দিকে ছুটছে, মন বাইরের দিকে ছুটছে। এবার সেই মনটাকে আবার লাগাম করে ওই ঘোড়ার গলায়, দেখবেন রথে ঘোড়া আছে, ঘোড়ার গলায় লাগাম দেওয়া আছে, সেটা ধরে আছে চালক। সেই মনটা দিয়ে, মনটা হচ্ছে সেই রশি, সেইটা দিয়ে বেঁধে ওই ইন্দ্রিয়গুলোকে আবার বশীভূত করতে হচ্ছে। সেই জন্য আমাদের এই দেহরথকে আমরা সবসময় বহন করে নিয়ে যাচ্ছি, তাই তো? এই দেহরথে যিনি রথী রয়েছেন, আত্মা স্বয়ং রয়েছেন, আমরা তাকে জানারও চেষ্টা করছি না, তার দর্শন করার চেষ্টা করছি না, তার সাক্ষাৎ করার চেষ্টা করছি না। উপনিষদে খুব সুন্দর করে বলছে
বলছেন যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর শরীরটার জন্য না, স্ত্রীর মধ্যে আত্মা রয়েছে বলে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্বামীর শরীরটার জন্য না, স্বামীর ভেতর সেই আত্মা রয়েছে বলে স্ত্রী তার স্বামীকে ভালোবাসছে। মা তার সন্তানকে ভালোবাসছে তার পেটের সন্তান বলে নয়, সন্তানের শরীর বলে না, সন্তানের মধ্যে আত্মা প্রকাশিত বলে মা তার সন্তানকে ভালোবাসছে। অপরপক্ষে সন্তানও তার মাকে ভালোবাসছে মায়ের মধ্যে সে আত্মা বিরাজমান বলে। প্রমাণ, এই কথার প্রমাণ কোথায়? প্রমাণ হচ্ছে এই, যদি শরীরটাকে ভালোবাসতো তাহলে ডেথ সার্টিফিকেট লেখার পরেও প্রত্যেক স্ত্রী তার স্বামীর যাকে এত ভালোবেসেছিল তাকে সুসজ্জিত করে ঘরে রেখে দিত। কোথায় রাখছে না তো? কেন রাখছে না? ওই আত্মা যেই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে তখন আর এই শরীরটার প্রতি ভালোবাসাটা কারুর থাকছে না, কারো আকর্ষণ বোধ হচ্ছে না। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে পরিষ্কার বলছেন, সন্তানহারা মা সন্তান শোকে বিহ্বল, কিন্তু 6 মাস যেতে না যেতেই আবার সেজেগুজে রাস্তায় বের হয়। ঠিক কিনা? কত সন্তানহারা মায়েদের দেখতে পাবেন, 6 মাসের শোক কি 1 বছরের শোক, তারপর আবার সেজেগুজে রাস্তায় বেরোয়। তাহলে কোথা থেকে শোক চলে গেল? শোক যদি চলে যায় ভালোবাসাও চলে যায়। এখন এগুলো খুব তত্ত্ব, খুব সূক্ষ্ম বিচার, দার্শনিক বিচার। এখন এগুলো বুঝতে পারবেন না, আপনারা ভাববেন যে না কোথায়, আমার বাবা মায়েরা মারা গেছে, আমরা তো এখনো বাবা মাকে ভালোবাসি। যদি খুব ভালো করে চুলচেরা বিচার করেন দার্শনিকভাবে, দেখা যাবে শোক না থাকলে ভালোবাসাও থাকে না। শোক না থাকলে ভালোবাসা থাকে না। যদি ভালোবাসা থাকে তাহলে শোক থাকবে, যদি শোক থাকে তাহলে তার বহিঃপ্রকাশ থাকবে, যদি ভালোবাসা থাকে তারও বহিঃপ্রকাশ থাকবে। এখন সেই জন্য এই আত্মার যে দর্শন, সেই আত্মদর্শনের রূপক মাত্র হচ্ছে সেই ভগবানের যাত্রা। আগের দিন আমি বলেছিলাম যে আমাদের এই সব কটা ভগবান যে লীলাগুলো করেছেন তার সঙ্গে একটা করে শব্দ যোগ করেছেন, তার নাম যাত্রা। শুধু রথ বলে না, রথ যাত্রা মানে গমন। প্রত্যেকটাই আমাদের ওই স্বামী বিবেকানন্দ বলছেন ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। আমরা ওই ছিলাম পশু, হয়েছি মানব, দেবতায় উত্তীর্ণ হতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন ছিলাম পশু, হয়েছি মানব, দেবতায় উত্তীর্ণ হতে হবে। এই দেবত্বে যতক্ষণ না আমরা প্রতিষ্ঠিত হতে পারছি ততক্ষণ পর্যন্ত অপরকে দেবতা জ্ঞান আমরা করতে পারবো না। বিবেকানন্দের ভাষাতে বলি, আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি, আমাতে সকল, আনন্দ 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 কেবল। এইটা তিনি নিজে হাতে লিখেছেন। সন্ন্যাসীর গীতি বলে একটি কবিতা আছে, স্বামী বিবেকানন্দের নিজে হাতে লেখা কবিতা। সেখানে বলছেন আমি বা আমার কোথায় তখন। মা ঠাকুরন বলছেন আমার মধ্যেও যিনি, তোমার মধ্যেও তিনি, ডুলে বাগদি সকলের মধ্যে সেই তিনি। কখন সেটা বোধ হবে? যখন আমরা ওই প্রভুকে সম্পূর্ণরূপে একেবারে ভালোবাসতে পারবো। সেই প্রভুই এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝারে সকলের মধ্যে রয়েছে, তখন আমরা বিলিভ করতে পারবো, বিশ্বাস করতে পারবো। আবার পারতপক্ষে এটাও সত্য, এই জগতের প্রিয়জনকে যদি আমরা ঠিকভাবে ভালোবাসতে পারি তবেই আমরা ওই মর্মর মূর্তি প্রভুকে আমরা ভালোবাসতে পারবো। কীরকম? একটা সত্য ঘটনা শুনিয়ে শেষ করি। এই পুরীর জগন্নাথ, তিনি ওই পুনর্যাত্রার পরে 3 দিন মন্দিরে প্রবেশ করেন না। মন্দিরের সামনে এসে রথে 3 দিন তিনি বাইরে অবস্থান করেন। আর এই শ্রীক্ষেত্রে যখন এই রথযাত্রা হয়, আমাদের বেলুড় মঠ থেকে প্রচুর মহারাজরা যান, দর্শন করেন। ওই একটু দড়ি স্পর্শ করা। কেন দড়ি স্পর্শ করা? না আমাদের মনে করা হয়
যে ওইটা একটা রূপক। বলা হয় এই যে ঠাকুরের কার্য, ঠাকুর তো স্বয়ং জগন্নাথ, তো ঠাকুরের কার্য, শ্রীরামকৃষ্ণের কাজ, কি কাজ না এই সেবা কাজ, তার চিন্তা, সেবা, জপ, ধ্যান, হ্যাঁ, সেটা একবার যদি শুরু হয় চলতে থাকবে, চলতেই থাকবে। এখন আমি আপনি যদি ওই সেই কাজের একটু অংশীদারি হই, তাহলে ওই রথের দড়িটা স্পর্শ করা হলো, রথের দড়িটা স্পর্শ করা হলো। ওই রথের দড়িটা স্পর্শ করাতেই সব কিছু। মানুষ দেখবে রথ যখন যায় না, ওই একটু দড়িটা ছোঁয়ার জন্য অধীর আগ্রহে একেবারে কি আকুলতা ব্যাকুলতা, যে দড়িটা স্পর্শ করব। ঠিক সেরকম এই আমাদের কামারপুকুরের বড় মহারাজ উনি খুব বলেন, মহারাজ এরকম বহুবার গেছেন পুরীতে, এই রথের সময় পুরীতে মহারাজের কাছে শুনেছি যে মহারাজ বলেন ওই রথের দড়িটা গিয়ে ছুতে হয়। কেন? তবে তুমি শ্রীরামকৃষ্ণের কাজ ঠিক করে করতে পারবে। তখন বোধ করতে পারবে ঠাকুরের ওই একটু কাজ করা মানে দড়িটাকে স্পর্শ করা। ওইটি না করলে বুঝতে পারবে না যে শ্রীরামকৃষ্ণের কাজে স্পর্শের অনুভবটা কি, স্পর্শের অনুভবটা কি, সেটা বুঝতে পারবে না। কারণ ওই রথের দড়ি যদি আমরা নাও ধরি, এর সিম্বলটা হচ্ছে এই, যদি তুমি রথের দড়িটা নাও ধরি, তাহলেও জগন্নাথের ওই মন্দির থেকে রথ বেরিয়ে তার মাসির বাড়ি পৌঁছে যাবে, এটা বলা হয়। কিন্তু তুমি কেন ধরবো? আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক সেরকম এখন যদি এখানে বলা হয় মহারাজ কিছু বললেন, এই আপনি এটা করবেন ঠাকুরের কাজ, না আমি এটা করতে পারবো না, তার জন্য কাজটা বাকি থাকবে না, হয়ে যাবে, কিন্তু নিজে করা মানে কি জীবনটা ধন্য হয়ে যাবে। এটা লোকোত্তরানন্দজি মহারাজ খুব করে আমায় এক সময় বুঝিয়েছিলেন। যেই জন্য ঠাকুরের কাজ বলা মাত্রই করতে হয়, কোনো কিছু ভাবতে নেই। যদি সেই মুহূর্তে শরীর যায়, আমায় আবার চেতনানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলেছিলেন, দেখ বিছানায় শুয়ে শুয়ে মরবি না, ওটা সাধারণ মানুষ মরে। যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত তারা এই দৃঢ় প্রতিজ্ঞ হবে, আমি ঠাকুরের কাজ করতে করতে মাটিতে পড়বো আর মাথা ঘুরে মরে যাব। এই আগের দিন বলছিলাম না আপনাদের, এই খেতে বসেছে, ব্রহ্মার্পণং শেষ হলো, ব্যাস এর নাম মৃত্যু, এর নাম মৃত্যু। ওই বাড়িতে শুয়ে শুয়ে থাকবো, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক পরানো থাকবে, ওই অমুক কেন এলো না, তমুক কেন এলো না, আপনারা যেভাবে দেখে অভ্যস্ত ছোট থেকে বা এখনও তার অংশীদারি হচ্ছেন, সেরকমভাবে কি আপনার জীবন শেষ করতে চান? কখনো যেন সেই জীবন ওইভাবে শেষ না হয়। আপনি ঠাকুরের কাজ করছেন কীরকম না, সেই রূপ গোস্বামীর কাছে এক বাচ্চা ছেলে, সে এসেছে যে প্রভু আপনি আমাকে মন্ত্র প্রদান করুন, আপনি আমাকে আমাকে শিষ্য করুন। তখন রূপ গোস্বামী বললেন, ঠিক আছে, শিষ্য হতে গেলে পরীক্ষা দিতে হবে। এখন যেমন মুড়িমুড়কির মতো শিষ্য হয়ে যাচ্ছে, এরকমটা তো হতো না। সেই রকম শিষ্য হতে গেলে যেমন স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীকে দীক্ষা দেবেন, তা শরৎচন্দ্র চক্রবর্তীকে দীক্ষা দেওয়ার আগে স্বামীজি 3টে প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন, আচ্ছা আমি যদি মনে করি সংঘের প্রয়োজনে কালকেই তোকে চায়ের বাগানে গিয়ে বিক্রি করে দিয়ে আসবো, তাহলে তুই প্রস্তুত? শরৎচন্দ্র চক্রবর্তী বললেন, হ্যাঁ প্রস্তুত। আমি যদি মনে করি তোর কল্যাণার্থে এক্ষুনি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে তোর মৃত্যুবরণ করতে প্রস্তুত? বলছে, হ্যাঁ প্রস্তুত। আমি যদি বলি এক্ষুনি তোকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে, তাহলে তুই প্রস্তুত? বলছে, হ্যাঁ প্রস্তুত। ব্যাস, যা ভাড়ার থেকে 4টে আঙুর নিয়ে আয়, আজকেই তোর দীক্ষা হবে। বলে বেলুড় মঠের যে ওল্ড টেম্পল, পুরনো মন্দির, জাপানি তৈলচিত্র যেখানে ঠাকুরের রয়েছে বিরাট বড়, সেই ঘরে স্বামী বিবেকানন্দ শরৎচন্দ্র চক্রবর্তীর দীক্ষা হয়ে গেল। দীক্ষা হয়ে গেল, সঙ্গে সঙ্গে 4টে আঙুর কচকচ করে খেয়ে ফেললেন স্বামীজি। পাশে দাঁড়িয়েছিল, দরজার বাইরে দাঁড়িয়েছিল সুধীর মহারাজ, পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের 5th প্রেসিডেন্ট মহারাজ, 5ম সংঘাধ্যক্ষ স্বামী শুদ্ধানন্দজি। সুধীর মহারাজ দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। সেই দিন ইচ্ছা প্রকাশ করলেন যে আমি কি আপনার কৃপা থেকে বঞ্চিত থাকব?
স্বামীজি বললেন আয়, সঙ্গে সঙ্গে তাকেও দীক্ষা দিয়ে দিলেন, মন্ত্র দিয়ে দিলেন। স্বামীজি ডাইরেক্ট ডিসাইপল, সেকেন্ড ডাইরেক্ট ডিসাইপল সুধীর মহারাজ, স্বামী শুদ্ধানন্দজি। এই যে বাণী রচনা ওখানে 10টা খণ্ড ভলিউম রয়েছে, তার ইংলিশ ট্রান্সলেটটা করেছিলেন স্বামী বিরজানন্দজি এবং মিস ম্যাকলাউড, এবং তার ওই বাংলা ট্রান্সলেশনটা প্রত্যেকটা স্বামী শুদ্ধানন্দজির করা, 5th প্রেসিডেন্ট ওনার করা। তো সেই স্বামীজির এরকম প্রশ্ন যে আমি যদি মনে করি এক্ষুনি তোকে চায়ের বাগানে বিক্রি করে দিয়ে আসি, তাহলে প্রস্তুত? এখন যদি এইসব গুরুরা ধরে, বাবা আপনাকে দীক্ষা দিতে হবে না, আমি আমার সংসার নিয়ে ভালো আছি, হ্যাঁ, সংসার ছেড়ে একটু আশ্রমে গিয়ে কাজ করতেই মানুষের প্রাণ ওষ্ঠাগত, সেখানে আবার চায়ের বাগানে যদি কুলিদের কাছে বিক্রি করে দেয়, তাহলে তো গেল। তো এখন সেই রকম রূপ গোস্বামীর কাছে গেছে, রূপ গোস্বামী বলছে তোমায় তো পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? না, আমি এখন মাধুকরীতে বেরোচ্ছি, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুমি এই তালপাতার পাখাটি নিয়ে ভগবানের গায়ে হাওয়া করো। আর এমন কি কঠিন কাজ, ঠিক আছে আমি করব বলে একেবারে ভগবানকে হাওয়া করতে শুরু করলেন তালপাতার পাখা দিয়ে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বাদে যখন রূপ গোস্বামী ফিরে এসেছে, তখন দেখছে ভগবানকে হাওয়া করা তো দূরের কথা, সে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তখন রূপ গোস্বামী তাকে ডেকে বললেন, যতক্ষণ তুমি আত্মসেবায় আত্মচিন্তায় নিমগ্ন রয়েছ, ততক্ষণ তুমি ভগবৎ সেবায় নিজেকে করতে পারবে না, নিয়োজিত করতে পারবে না। আগে নিজেকে তুমি আত্মচিন্তা থেকে উন্নত করো, আত্মচিন্তা থেকে উন্নত করো। এই আজকেই আমাকে একজন ফোন করেছে, মহারাজ আমরা 70টা মশারি দেবো। তা মহারাজ কোথায় দেবো? কোথায় আর দেবেন, দিয়ে যাবেন, আমরা কোথাও ভালো জায়গা থেকে দিয়ে দেবো। না মহারাজ আমরা নিজেরা দেবো। না নিজেরা দিলে অন্য জায়গায় দিয়ে দিন, আমাকে এখানে দিতে হবে না। কেন মহারাজ এরকম বলছে? না, আমি বললাম যে আপনারা যা সেবা কাজ করেছেন, এতদিন সব তেলা মাথায় তেল দিয়েছেন, সেবা কাজের অর্থ বোঝেন? বলছে কী সেবা মহারাজ? আমরা তো সেবা করি না, পূজা করি। কীরকম? আমি বললাম তাহলে কখন দেবেন? বলছে যে দুপুরবেলা আসবো। আমি বললাম তাহলে সারাদিন উপবাস থেকে আসতে হবে। বলছে কেন? কোনো দিন তো এরকম উপবাস থেকে যায়নি সেবা দিতে। আমি বললাম কেন? পুষ্পাঞ্জলি দেন তখন খেয়ে দেন? বলছে না, খেয়ে দিই না। তাহলে মশারিটা কি পুষ্প নয়? আপনি মশারিটা তার হাতে তুলে দেবেন, ভাবতেই তো পারছেন ওটা পুজো। কি সেবা করেছেন? চুপ হয়ে গেল। অত সোজা নয় বাবা সেবা করা, পারবেন? তখন বলছে যে না মহারাজ, আপনি একটা নতুন দৃষ্টি আমাদের দিলেন, আমরা সত্যি এভাবে ভাবিনি কোনোদিন। তো এই হচ্ছে ভাবনাটা তৈরি করতে হয়, যেটা অন্য কোথাও পাওয়া যাবে না। এই ভাবনাটা যদি না আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের ওই এগোনোটা হবে না, উত্তরণটা হবে না। যেহেতু আমাদের উত্তরণটা হবে না, সেহেতু আমরা ওই এক জায়গায় স্থির হয়ে যাব। আর জল যখন এক জায়গায় স্থির হয়ে যায় তখন শ্যাওলা জমে। যখন প্রবাহমান থাকে তখন শ্যাওলা জমে না, যেই স্থির হয়ে যাবে শ্যাওলা জমবে, মলিনতা আসবে। সেই জন্য আত্মচিন্তা হচ্ছে কি, যদি মনে হয় যে না আমার আত্মচিন্তা হয়ে যাচ্ছে, যে আমি আমার শরীরটাকে নিয়ে ব্যস্ত, তাহলে জানতে হবে যে তুমি ভগবানকে নয়, তুমি তোমার শরীরটাকে বেশি ভালোবাসো। আর সেই শরীর সম্বন্ধে সারদা মা বলছেন, এই শরীরটা কি গো, পুড়লে 1.5 মণ ছাই ছাড়া আর কিছু নয়। তাহলে এই শরীরের এত যত্ন করা কেন? যতটুকুনি ভগবানকে ডাকতে যত্ন করতে হয় ততটুকুনি, তার বেশি না। পরিষ্কার সারদা মা বলেছেন। তাহলে আমরা শরীরকে ভালোবাসছি না ভগবানকে ভালোবাসছি, এটা নিজেকে বুঝতে হবে। ঠিক সেরকম যদি শরীরকে না ভালোবেসে ভগবানকে ভালোবাসি, তাহলে ভগবান কিরকম করে কৃপা করেন সেটি শুনিয়ে শেষ করব। পুরীতে এরকম
ওই জগন্নাথ মহাপ্রভু 3 দিন বাইরে আছেন, তাকে তখন শয়নও দেওয়া হয় না, কিছুই না, ওই রথের মধ্যে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে না দাঁড়িয়ে জানি না, দাঁড়িয়েই আছেন ধরে নিলাম, দাঁড়িয়ে আছেন, কারণ হাত নেই কিন্তু পা তো আছে, দাঁড়িয়ে আছে। আর সেই সময় পুরী মঠে উপস্থিত আছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহসংঘাধ্যক্ষ মহারাজ ছিলেন। আপনারা মনে হয় অনেকেই জানেন, অনেকেই চেনেন মহারাজজিকে, দেখেছেন, প্রণাম করেছেন কিনা জানি না। মহারাজ অজপা সিদ্ধ সাধু ছিলেন, 2 হাতে একসঙ্গে 2টো মালা নিয়ে জপ করতেন। সে জপের তুলনা হয় না। আমরা যেমন রুদ্রাক্ষ জপ করি, সেই রুদ্রাক্ষ একটু অমসৃণ হয়, মানে কুলের বীচের মতো হয় রুদ্রাক্ষ, কিন্তু মহারাজ জপ করতে করতে এমন হয়েছিলেন সেই রুদ্রাক্ষগুলো কাঁচের গুলির মতো হয়ে গিয়েছিল, এতটা মসৃণ হয়ে গিয়েছিল তার এত জপ। হ্যাঁ, মহারাজ বলতেন যে আমি তো অন্যান্যদের মতো এরকম আশ্রমাদিতে বিল্ডিং বানিয়ে দিতে পারবো না, হ্যাঁ, বিল্ডিং বানাতে পারিনি বা বিল্ডিং বানাতে পারবো না, কিছু মানে স্ট্রাকচার তৈরি করতে পারবো না, আমি আশ্রমে গিয়ে একটু জপ করে দিয়ে আসতে পারবো তোমাদের। এরকম জপে সিদ্ধ ছিলেন। এবং পরবর্তীকালে কাকুরগাছি জগদ্দানে যখন এই শরীর মহারাজজিকে প্রণাম করতে গেছি, তখন দেখেছি নিজের চোখে যে মহারাজের এরকম পেট ফুটো করে সেখান দিয়ে নল দিয়ে খাবার যাচ্ছে, অক্সিজেন মাস্ক পরানো রয়েছে, কিন্তু সেই অবস্থাতেও যদি ওনার হাতে মালাটা দিয়ে দেওয়া হতো সবাই অবাক হয়ে যেতেন, ডাক্তারবাবুরা পর্যন্ত মালাটা ঘুরতে শুরু করত, জব তার চলতো। এই থেকে বোঝা যায় তিনি শরীরকে ভালোবাসছেন না, নামকে ভালোবাসছেন। তাতে যদি তার শরীর চলেও যায়, ওনার সেবক যারা রামজ্যোতি মহারাজ, তো সেই সেবক তারা তাদের বলতো, মহারাজজিকে বলেছেন যে মহারাজ আপনি আমাদের কাছে কি একটু কিছু চাইতে পারেন না, জলটাও চাইতে পারেন না? মহারাজ বলতেন যে না, তোমরা তো আমাকে না চাইতেই দিচ্ছ, তাহলে চাইবো কেন, তাহলে চাইবো কেন? অদ্ভুত অদ্ভুত সুন্দর ওনার ঘটনা আছে। যখন উনি বিদেশে যাচ্ছেন একবার, তা ওখানে লিখতে হয় যে কি কারণে যাচ্ছেন, ফর্ম ফিল আপ করবেন, তা ওখানে লিখলেন উনি স্পিচ দিতে যাচ্ছেন। এবার ওনার সেবক প্রশ্ন করছেন যে মহারাজ আপনি তো কোনোদিন, উনি ওই গীতানন্দজি মহারাজ কোথাও কোনোদিন বক্তৃতা দেননি, কোনো মঞ্চে বক্তৃতা দেননি, শুধু 2টি বই উনি লিখেছেন, অদ্ভুত 2টি বই, ভীষণ পণ্ডিত ব্যক্তি ছিলেন। একটি হচ্ছে ভাগবত কথা আর একটি হচ্ছে আধ্যাত্ম রামায়ণ। এই 2টি বই রামকৃষ্ণ মঠ মিশনের আকর গ্রন্থ হয়ে আছে, কিনে পারলে পড়বেন, এখানেও আছে ভাগবত কথা। তো সেই মহারাজকে তখন প্রশ্ন করছেন সেবকরা যে আপনি মিথ্যা লিখলেন কেন, যে আপনি তো বক্তৃতা দিতে যাচ্ছেন না, অথচ বক্তৃতা দিতে লিখলেন কেন? মহারাজ গম্ভীর হয়ে বললেন যে আমাদের জীবন যাপনটা কি বক্তব্য নয়? আমার জীবন যাপনটাই একটা বক্তব্য, আলাদা করে মুখে বাক্যের দ্বারাই বক্তব্য দিতে হয় এমন কোনো মানে নেই। জীবন যাপন দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়, অনেক কিছু বলা যায়, অনেক ভাবের প্রকাশ ঘটানো যায়। তো সেই মহারাজ যখন বৃন্দাবনে যেতেন তখন জুতো ব্যবহার করতেন না, যখন বেলুড় মঠ থেকে গাড়ি করে বেরোতেন আর গাড়ি করে বেরিয়ে মায়ের বাড়ির রাস্তায়, মানে ওই যে রাস্তাটি আর কি, আমি ওই রাস্তাটা হয়তো বলতে পারবো না, কিন্তু মায়ের বাড়ি থেকে যখন ওই বলরাম মন্দির ওই রকম যে রোডটায় গাড়ি নিয়ে উনি যাতায়াত করতেন, গাড়িটাকে একেবারে 10-এ এরকম চালাতে বলতেন, মানে স্লোলি, খুব স্লোলি চালাতে বলতেন। কেন? ওই রাস্তা দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেব 100বারের বেশি যাতায়াত করেছেন, 100বারের বেশি যাতায়াত করেছেন। ওই রাস্তার প্রতিটি ধূলিকণা পবিত্র বলতেন মহারাজ। আমরা তো কতবার যাচ্ছি, কতবার আসছি, আমরা কিছু বোধ করতে পারি? কিছুই বোধ করতে পারি না। কেন? আমাদের দেহের প্রতি ভালোবাসা, দেহের প্রতি ভালোবাসা। সেই দেহের প্রতি ভালোবাসা না থাকলে ওই মহারাজ রয়েছেন তখন আমাদের শ্রীক্ষেত্রে পুরীতে, রাত্রিরে ঘুমোচ্ছেন, শুয়ে আছেন, হঠাৎ করে জগন্নাথ মহাপ্রভু তাকে এসে বলছেন, ওরে আমি 2 দিন ধরে দাঁড়িয়ে রয়েছি এক নাগারে, আমার পাটা বড় যন্ত্রণা করছে, পাটা বড় যন্ত্রণা করছে, এসে একটু পাটা টিপে দিয়ে যা। বৃদ্ধ সন্ন্যাসী, তিনি ওই
যেমন আলু থালু বেশ পরে আছেন, সেই রাত্রির ওই রকম ধুতি গেঞ্জি পরে হাউ হাউ করে দৌড়াচ্ছেন। পুরী মঠ থেকে ওই মন্দির যথেষ্টই দূরে, সেইখানে দৌড়াচ্ছেন। পেছনে স্বামী মোস্ট প্রবাবলি রীতানন্দজি রয়েছেন, সেবক রয়েছেন। এনারা জিজ্ঞেস করছেন যে মহারাজ কোথায় যাচ্ছেন এত রাতে? তখন বলছেন যে উত্তর দেওয়ার সময় নেই, যেতে চাইলে চলো। বলে একেবারে সঙ্গে সঙ্গে পিছনে তারা ছুটেছেন। তারা এখন আছেন বেলুড় মঠে, আপনি তো দেখেওছেন, আপনারা দেখেছেন রীতানন্দজিকে, মনে হচ্ছে উনিই ছিলেন। যাই হোক, নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে। আর নাহলে মহারাজের সেবকরা তো আছেনই। তো এখন তো সেই ছুটছেন, গিয়ে দেখছেন সেই সময় সমস্ত পাণ্ডারা ওই রথের ওপর যারা রয়েছে তারা সব ঘুমিয়ে পড়েছে, সব ঘুমিয়ে পড়েছে। মহারাজ কোনো রকমে ওই মালকোচা বাঁধা বলে না, ধুতিটাকে এরমভাবে তুলে বেঁধে নেওয়া, ওই রকম বেঁধে ওই বয়সে রথে উঠেছেন। রথে উঠেছেন জগন্নাথ মহাপ্রভুর ওখানে। রথে উঠে তার ওই বাম পা বা ডান পা একটা টিপতে শুরু করেছেন। এবার বাকি মহারাজরাও আস্তে আস্তে কোনো রকম উঠেছেন। উঠে বলছেন যে আমরা কি করো, কথা বলো না, যদি করতে হয় তাহলে আরেকটা পা আছে, টিপতে শুরু করো। ততক্ষণে পাণ্ডারা জেগে উঠেছেন। যেই পাণ্ডারা জেগে উঠেছেন, কে 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 তারপর পরিচয় আদি তাদেরকে দেওয়া হলো যে উনি মঠের ভাইস প্রেসিডেন্ট বা ইয়ে। এই হচ্ছে অহেতুক কৃপা। বেশি দিন আগের ঘটনা না, জাস্ট কয়েক বছর আগের ঘটনা। সেই জন্য এইগুলো শোনবার পরে নিজের মধ্যে না একটা লোভ জাগাতে হয়। জগতে সংসারে মানুষের কত কি লোভ না, যে সংসারে ও একটা 4 চাকা কিনেছে। যেমন আমার একজন এসে বলেছিল হাউজিং থেকে যে মহারাজ যদি যখন আমরা প্রথম আর কি হাউজিংয়ে প্রথম এসি লাগাচ্ছে কেউ, বলছে আমার ঘরে যদি একটা এসি লাগিয়েছি তো পাশের ঘরে দেখলাম সঙ্গে সঙ্গে তারা 2টো এসি লাগিয়ে ফেললো। মানে আমাকে দেখাতে হবে যে আমারও আছে। আমার একদম ডিরেক্ট এসে বলেছে আর কি তারা। আর পরবর্তীকালে তো আমি তো জানেন হাউজিংয়ে ক্লাস করাতে যাই, এটা একদম ধ্রুবসত্য ঘটনা। তারা বলছে আমাকে যে তাহলে এই যে লোভ, যে আমার একটা করেছে আমার আরেকটা একটু বেশি করতে হবে। কিন্তু আধ্যাত্ম জগতে এই কথাগুলো শুনলে কেন মানুষের লোভ লাগে না আমি জানি না। এইগুলো শুনলে, এইগুলোতে লোভ জাগলে তো আরও বেশি ভালো। যে মহারাজকে এরকমভাবে জগন্নাথ মহাপ্রভু এসে বলেছেন, তাহলে আমি কি এতই হতভাগা? আমি তার এইরকম দর্শন স্পর্শ থেকে নিজেকে বঞ্চিত রাখব? তার জন্য কি করতে হবে? তার জন্য ওইরূপ তাকে ভালোবাসতে হবে, প্রভুকে ভালোবাসতে হবে। যদি তাকে অতটা ভালোবাসতে পারি তাহলে তিনি নিশ্চয়ই আমাকে তার সেবায়, ডিরেক্ট সেবায় তিনি আমাকে নিয়োগ করবেন। তিনি চাইবেন যাতে তিনি আমার সেবা নিতে চান। ওই জন্য আমি সবাইকে বলি, যখন মানবের সেবা করতে হয় তখন ওই একদম সম্পূর্ণ ওই ভাবটা নিয়ে করতে হয়, ওই ভাবটা নিয়ে করতে হয়। আমিও কি একদিনে শিখিনি, শেখানো হয়েছে, প্র্যাকটিস করেছি, আজকে তাই এই অবস্থায় উপনীত হয়েছি। আপনারা করলে আপনারাও এরকমভাবে উপনীত হতে পারবেন। তখন দেখবেন ভগবান তার সেবা, ডিরেক্ট সেবা যেগুলো, সেইগুলো তিনি তখন আপনাকে দিয়ে করিয়ে নেবেন। সেই জন্যই কালকেই আমি হাউজিংয়ে বলছিলাম, ভাবলাম সেবা করা কি জিনিস জানেন না? ওনারা বলছিলেন মহারাজ আপনাদের ওখানে মায়েরা এত ট্রেন্ড, গেলে আপনারা সব মায়েরাই করে দেয়, আমরা তো কিছু করতে পারি না। আমি বললাম ঠিক আছে, তাহলে আগে বাড়িতে অভ্যেস করবেন। আমি বললাম, যখন বলছে কী অভ্যাস? আমি বললাম বাড়িতে নিশ্চয়ই সকলের বাড়িতে কাজের লোক আছে। তা একদিন ওই কী করবেন, কাজের লোকটিকে খেতে দেবেন। কাজের লোকটিকে খেতে দিয়ে বলবেন যে না ভাই তোমার খেয়েছো, বাসনটা ধুতে হবে না, রেখে দাও। এবার সেই বাসনটা আপনি নিজে মাজবেন। যখন আপনি বেসিনে নিজে মাজতে শুরু করবেন সেই বাসনটা, আপনার ভেতরের কত সংস্কারগুলো কিলবিল কিলবিল করে জেগে উঠবে, তখন বুঝতে পারবেন তাকে বলে সেবা। আমরা ধারণাই করতে পারবো না এইসব কথা, যারা শুনছে তারাও পারবে না। কিন্তু সোনার চামচ মুখে দিয়া সোনার পালঙ্কে শুয়ে তো বাবা ভগবান লাভ হবে না। ভগবান লাভ করতে গেলে এইরূপ করতে হয়। তবেই তো শ্রীরামকৃষ্ণ রসিক মেথরের বাড়িতে গিয়ে
নিজের মাথার চুল দিয়ে পায়খানাটা সাফ করে আমাদেরকে শেখালেন যে দেখো ওই রূপভাবে সেবা করতে হয়, ওই নিকৃষ্ট সেবাটা করতে হয়। তাহলে কেন তিনি শেখালেন? খুব কঠিন। কোনো কোম্পানির বড় ম্যানেজার সেবা করতে পারে না, আশ্রমের মহন্ত সেবা করতে পারে না। সেবা করতে গেলে সেবক হতে হয়, সেবা করতে গেলে সেবক হতে হয়। আমি চোখের সামনে দিনে রাতে দেখেছি, আমি নাম নিয়ে বলছি। আমার গুরুদেবের সেক্রেটারি যিনি ছিলেন স্বামী দুর্গানাথানন্দজি, আশিস মহারাজ, তিনি যত ফোন রিসিভ করতেন কখনো কাউকে বলতেন না যে আমি মহারাজের সচিব বলছি। তিনি অকপটে বলতেন আমি মহারাজের সেবক বলছি। এবং তাকে আমি দেখেছি দিনে রাতে যে মহারাজের সকালবেলা স্নান করানোর সময় তেল মাখানো থেকে শুরু করে মহারাজের সব কিছু, যেটা ওনার না করলেও হয়, সেবকরা আছে, কিন্তু উনি এটা করবেন। তাহলে কেন করবেন না? ওইটা হচ্ছে ওই করে নিতে হবে, ওইটাই করে নিতে হবে। হ্যাঁ, এইভাবে শিখিয়েছেন। হ্যাঁ, কত আর বলবো এইসব। প্রথম প্রথম তো ভয় পেতাম মহারাজের সেবা করতে, তা মহারাজ এরকম সাহস দিতেন যে ওটা করে নিতে হবে। হ্যাঁ, মহারাজ যাচ্ছেন মন্দিরে, ছাতাটা মাথায় ধরে নিতে হবে, ওই কেউ বলবে তারপরে না। যদি তার জন্য বকুনি হয়, হ্যাঁ বকুনি হতে পারে। মহারাজ এরকম প্রথম প্রথম করতেন। পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ মন্দিরে প্রণাম করতে উঠতেন, আর উনি পিছন পিছন যেতেন। কি করতেন? মহারাজ নামার আগে চটিটাকে, জুতোটাকে ঘুরিয়ে দিতেন, মানে সিঁড়ি দিয়ে নেমেই যাতে পড়তে পারেন। আমরা যখন জুতো খুলে উঠি গিয়ে উল্টো দিকে এসে এরমভাবে করতে, তা মহারাজ ঘুরিয়ে দিতেন, তা নিয়ে সরে যেতেন। প্রতিদিন এরকম নজরে রাখা হতো ওনাকে যে কে এটা করছে। পরে জানা গেল মহারাজ করতেন। এই যে করে নিতে হবে সেবার জন্য, যেটা ওই আমাকে বলে মহারাজ কি করব, কি করতে হবে বলুন, হ্যাঁ তাহলে যাব আপনার কাছে। তাহলে তো সেটা কাজ হয়ে গেল। মহারাজ কি করতে হবে বলুন, তাহলে যাব। চ্যাট করে জিজ্ঞেস করা হচ্ছে যে মহারাজ কি কোনো কাজ আছে, তাহলে যাব। তাহলে কাজ, সেবা হলো না। সেবা তো না বলে এসে, নিজে থেকে এসে মহারাজ এটা আজকে একটু করে দিই, এটা হচ্ছে সেবা। বললে, মুখে বললে, সেটা ক্যারি আউট করলে সেটা কাজ, ঠিক আছে? সেটা না। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে ওইরূপ জগন্নাথ মহাপ্রভু আমাদের কাছেও সেবা পেতে, সেবা নেবেন, আমাদের সেবাও নেবেন। এই যে ধরুন না, আপনারা এখানে হয়তো কমজন, বা যারা প্রথম ভগবানকে স্নান করালেন, হ্যাঁ কি অপূর্ব ভাব যে স্বয়ং ভগবানকে স্নান করানো হচ্ছে, ভগবানকে নিজে হাতে স্নান করাতে পারছেন, ভগবানের পূজা করতে পারছেন। কিন্তু ভগবান আপনাকে সিলেক্ট করছেন আস্তে 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 আস্তে। তবে কি জানেন তো, ওই ভগবানের সিলেকশনে যদি আপনি এসে যান, তাহলে কিন্তু আপনাকে তার দাম দিতে হবে। আপনি একেবারে ঘোর বিষয়ী, জড়জগতের সমস্ত কিছু নিয়ে মেতে আছেন, ভগবান বলবেন ঠিক আছে বাবা তুমি এই নিয়ে মেতে থাকো। আপনার জীবনে সেরকম খুব একটা প্রবলেম ক্রিয়েট হবে না, কোনো রকম ক্রিয়েট হবে না, আপনি একদম সুন্দর থাকবেন। কিন্তু আপনার মনে হলো না একটু ঘরের খেয়ে বনের মোষ তাড়াবো, তখন সেই বনের মোষ একটু গোঁতাতে আসবে। সাধুদের এটা কথা। যখনই আপনি মনে করবেন যে আপনি ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন, তাহলে মোষের গোতানিটাও একটু সহ্য করতে হবে, তবেই মোষকে তাড়াতে পারবেন। আপনি মনে করছেন যে না অনেক দিন হলো জড়জগতের এইসব কাজ টাজ, না এবার একটু ভগবানকে ডাকি, ব্যাস এই যে ভগবানকে ডাকতে শুরু করবেন, আপনি ভগবানের সিসিটিভি ক্যামেরার আওতাধীন হয়ে গেলেন। তখনই ভগবান এবার ওই টেস্ট করতে শুরু করবে। এই যেমন শুভম আজকে রক্তিম এসেছিল বিকেলে, তখন ওকে বলছিলাম যে দেখ তোদের প্রাইভেট টিউটারের কাছে পড়তে যাস, একটা চ্যাপ্টার স্যার পড়ালেন, স্যার পড়ানোর পরেই
বললেন যে এবার কতটা তৈরি হয়েছিস তার জন্য একটা আমি এক্সাম টেস্ট নেব। যা যা প্রশ্ন লিখিয়েছে 1 মাস ধরে একটা চ্যাপ্টারে যা যা পড়িয়েছে তার উপরেই প্রশ্ন তিনি দিয়ে একটা টেস্ট নেবেন যে কতটা তৈরি। ঠিক সেরকম এই যে আপনি টিউটারের কাছে আসছেন, কোনো না কোনো মাধ্যম দিয়ে সাধুসঙ্গ করছেন অথবা কথামৃত পড়ছেন, সেই কথামৃত আপনাকে পড়িয়ে নেওয়া হলো, এইবার ভগবান আপনাকে টেস্ট করছেন। সেই টেস্টে যেন ঠিকভাবে কোয়ালিফাইড হতে পারেন। আর যত এগোবেন তত কোশ্চেন পেপারটা টাফ হতে শুরু করবে। যত এগোবেন, আপনি ভাবছেন যে 108 বার করে জব করছেন, তাহলে কোশ্চেন পেপার সোজা। তারপর আপনি মনে করলেন যে না, এবার থেকে আমি একটু 216 বার করব, কি 324 বার করব, কি 436 বার করব, কি 540 বার করব, কি 1080 বার করব। যেই রকম বাড়াবেন আপনার কোশ্চেন পেপার টাফ হতে শুরু করবে। করে দেখুন কিরকম ভাবে। এইবার উত্তর কি হবে? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, পড়িয়ে নিয়েছেন কথামৃতে, এবার সেটাকে এবার কোশ্চেন পেপারে অ্যান্সার শিটে লিখতে হবে। কি? ভুবন মোহিনী মায়ায় মা তুমি মুগ্ধ করো না, মা তুমি কেবল তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও মা। আমি লোকমান্য চাই না, আমি নাম যশ চাই না, আমি বিদ্যা চাই না, আমি কেবল শুধু তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি চাই। আমায় ভুবন মোহিনী মায়ায় বদ্ধ করো না। ঠাকুরের এই প্রার্থনাটা করার কি কোনো প্রয়োজন ছিল? ঠাকুরের নাম যশের থেকে মুক্তির চেষ্টা থাকতে পারে না, কোনো কিছুতে বদ্ধ হবার প্রবণতা থাকতে পারে? কিছুই না। ঠাকুর কেন করালেন? আমাদেরকে কোশ্চেন পেপারে অ্যান্সার শিটে আমরা উত্তরটা যাতে ঠিক করে দিতে পারি, তার জন্য। আমরা প্রত্যেকটা মুহূর্তে এ আমার দিদি, ও আমার জামাইবাবু, ও আমার কাকা, ও আমার কাকি, ও আমার মামা, ও আমার মামি, এই প্রত্যেকটা ভুবন মোহিনী মায়ায় বদ্ধ করে দিচ্ছে। এই ভুবন মোহিনী মায়া থেকে যখন কেবল ভগবানের পাদপদ্ম আমরা কামনা করব, ভগবানের পাদপদ্মে আমাদের মনটা লাগাবো, তখনই একমাত্র ওই একটা করে কোশ্চেন পেপার আসবে আর আপনি পাস করে বেরিয়ে যেতে পারবেন। সেই জন্য অন্তত জাগতিক দিকে ভালো স্টুডেন্ট না হলেও এই ভগবানের রাজত্বে আপনাকে একটা খুব ভালো স্টুডেন্ট হতেই হবে। অন্তত এই জায়গায় পরীক্ষায় পাস করতেই হবে, করতেই হবে। এবং ভগবানকে বলতে হবে জোর গলায়, তুমি আমায় যত কঠিন প্রশ্ন দাও না কেন, আমি একেবারে সোজা পাস করে বেরিয়ে যাব। এবং সেটা বুঝতে হবে যে এইগুলো আমার চোখের সামনে সব মায়ার খেলা চলছে। আমি যত বেরোতে চাইছি, যত আকর্ষণ কমাতে চাইছি, তত বেশি করে আমায় আকর্ষিত করা হচ্ছে। আমি আমার জীবন দিয়ে বলতে পারি, আমি যখন সাধু হইনি, হবার ইচ্ছা প্রকাশ মাত্র করেছি, আমি সেই তখন থেকে ভাইফোঁটা নেওয়া বন্ধ, তখন থেকে রাখি বন্ধন বন্ধ। এখন যদিও রাখি টাকি পড়ি, কিন্তু জাগতিক সম্বন্ধে যাদের কাছ থেকে এইগুলো পড়ার কথা বা জাগতিক সম্বন্ধে এগুলো পাওয়ার কথা, টোটালি সেই সময় থেকে স্টুডেন্ট লাইফ থেকে সব বন্ধ। কেন? এগুলো মায়া, প্রত্যেকটা মায়া। এবং আমি ভীষণ কৃতার্থ আমার পূর্বাশ্রমে তাদের কাছেও, তারা আমাকে ভীষণ সহায়তা করেছে, এখনো করছে। এই জন্য জীবন দিয়ে আমি বলতে পারি প্রত্যেকটা বন্ধন এইগুলো থেকে যখন নিজেকে বার করতে পারবেন তখনই একমাত্র ভগবানের পাদ পদ্মকে আশ্রয় করতে পারবেন, তাছাড়া হবে না বাবা। সেই জন্য এই জাগতিক শ্রীরামকৃষ্ণদেব এইসব কথাগুলো শুধু সন্ন্যাসীদের জন্য বলেনি বাবা, গৃহস্থদের জন্যই বলেছে, আপনাদের জন্যই বলেছেন। সেই জন্য ঠাকুর একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন, জলে নৌকা থাকুক ক্ষতি নাই, কিন্তু নৌকায় যদি একবার জল উঠে যায় তাহলে
লঙ্কা আপনি সংসারে থাকুক ক্ষতি নেই, কিন্তু সংসার যদি আপনার মধ্যে একবার প্রবেশ করে যায়, বুঝে নেবেন আয়নার সামনে দাঁড়িয়ে, আয়নাটা কে? ঠাকুর মা। যে সংসার আপনার মধ্যে প্রবেশ করেছে কি, আজকে দিদির বাড়ি, কালকে জামাইবাবুর বাড়ি, কালকে পিসির বাড়ি, কালকে মাসির বাড়ি, এই আত্মীয় পরিতোষণ হচ্ছে কি? যে শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছে আত্মীয়কে কালসাপ বোধ করবে, সংসারকে পাতকুয়া বোধ করবে, সেই আত্মীয়কে কালসাপ বোধ হচ্ছে কি? এই মায়ার বন্ধনের ছোবল মারবে এক্ষুনি। এইগুলো এইভাবে হয়তো বুঝতে পারবেন না, বহু বহু জন্মের স্বীকৃতি তো, এগুলো প্রারব্ধ সংস্কার আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে আপনাদেরকে। সাধু সঙ্গের মধ্যে দিয়ে হতে পারে, এরকম আমি বলে দিতে পারি। গোলপাড় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে শক্তি মহারাজ বলে একজন খুব প্রাচীন সাধু, আমার এখনও আছেন মহারাজজি, আমি যতদূর জানি। ওনার যদি সঙ্গ করেন, গিয়ে দেখবেন যে উনি ওই ছোটোবেলা থেকে সাধু হবেন বলে ওনার মা কোনো রূপ সামাজিক অনুষ্ঠানে, কোনো রূপ আত্মীয় পরিজনের বাড়ি কোথাও নিয়ে যেতেন না। আজকে দেখুন তিনি প্রাচীন সাধু রামকৃষ্ণ মঠ মিশনের, তাকে গিয়ে প্রণাম করতে হয়। কী অপার প্রেম, কী অপার ভালোবাসা! এই যে ঠাকুরের কথা, আত্মীয় স্বজনকে কালসাপ বোধ করতে হবে। আত্মীয় স্বজনের সুখের দিনে যাবেন না তাদের বাড়ি, দুঃখের দিনে যাওয়ার চেষ্টা করবেন, তবে তো আপনি প্রকৃত মানুষ হবেন। আপনি সুখের দিনে গিয়ে মজা লুটছেন, সেই মজা লুটে কোনো লাভ নেই। দুঃখের দিনে যান, তার দুঃখের সাথী হন। সুখের দিনে না থাকলেও চলবে, অনেকে আছে সুখের সাথী হবার। যদি দুঃখের সাথী হতে পারেন তাহলে অন্তত ওই মায়াগুলো কমে যাবে। আর যদি সুখের সাথী হয়ে চেষ্টা করেন যে আমি সুখের সাথী হব, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে যদি ভগবানকে পেতে চান। আর যদি মনে করেন যে না মহারাজ অত দূর এখন আমরা যেতে চাইছি না মহারাজ, আমরা ওই এখন কিন্ডারগার্টেন স্কুলেই আছি, হ্যাঁ, তো সেই কিন্ডারগার্টেন স্কুলে যতটা হয় এই জন্মটা ওইভাবেই কেটে যায়, তাহলে আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, যেমন চলছেন চলুন। কিন্তু যদি মনে হয় যে না আমি কিন্ডারগার্টেন স্কুল থেকে হাই স্কুলে ভর্তি হব, হাই স্কুল থেকে আমি কলেজে ভর্তি হব, কলেজ থেকে আমি ইউনিভার্সিটি পাস করব, তাহলে কিন্তু ঠাকুরের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, না হলে বাবু এগুলো ধারণা করা যাবে না। ঠাকুর নিজে মুখে বলেছেন কথামৃতে, কথাগুলো তো খুবই ভালো, কিন্তু ধারণা হওয়া চাই, ধারণা করতে পারছি না আমরা। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, এই যে রথযাত্রা আসছে, সেই রথযাত্রার পূর্ণ তত্ত্ব আমরা, আমাকে শুভম বাবা রিকোয়েস্ট করেছে যে মহারাজ 2 সপ্তাহে আপনি রথযাত্রা পর্ব 1 আর পর্ব 2 করে আলোচনা করে দিন। হ্যাঁ, ওর রিকোয়েস্টে যে এই রথযাত্রা সম্বন্ধে আলোচনা, হ্যাঁ, আমি এখন ওকে জিজ্ঞেস করি যে কী নিয়ে আলোচনা করলে ভালো হয়। হ্যাঁ, কারণ জব ধ্যানের মধ্যে দিয়ে ব্রেন শার্প হয়, ব্রেন শার্প হয়, ওইটা ওকে টেস্ট করার জন্য করি, দেখি মাঝে মাঝে বেশ ভালোই উত্তর দিয়ে দেয়। তো ভালোই লাগলো এটা আমার, যে রথযাত্রা সম্বন্ধে আরও কত কথা বলা যেতে পারে। কারণ রথযাত্রা সম্বন্ধে যোগেন মহারাজের স্টেটমেন্ট আছে, মায়ের স্টেটমেন্ট আছে, সেইগুলো কি, এগুলো নিয়ে যদি আমরা আবার পরবর্তী দিনে আলোচনা করি মন্দ হবে না। এগুলো আমাদের জানা খুব প্রয়োজন। আজকে আমরা মূল যেটা জানলাম সেটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর যে রূপের তাত্ত্বিক দিক, তাকে ভালোবাসা, এবং পরের দিন আমরা জানবো তার রথের বর্ণনা। তার রথের নাম অদ্ভুত, তালধ্বজ, হ্যাঁ, একজনের নাম হচ্ছে দর্পদলন, মাঝখানে ওই সুভদ্রা দেবীর দর্পদলন, আর বলভদ্রের রথের নাম ভুলে যাচ্ছি, এরকম ওইগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই রথের রঙগুলো আলাদা আলাদা, প্রত্যেকটার এক একটা সিম্বলিক আছে, কেন এই রথের রঙগুলো আলাদা, কেন আমাদের বলভদ্রজির শ্বেত বর্ণ, কেন আমাদের সুভদ্রা মাইয়ার হরিদ্রা বর্ণ,
এগুলো জানলেও দেখবেন যে এই যে ঋষিমুনি ঋষিরা এগুলোকে সৃষ্টি করেছে তার অদ্ভুত সুন্দর বর্ণনা দিয়ে, শুধু মানে অলিক কল্পনা নয়, এশিয়ান পেন্টসের কালার নয়, গিয়ে ওই গায়ের মধ্যে ঘষে দিয়েছে, তাই না? ওইটার ভাবগত দিক আছে। সেই জন্য সেইগুলো যদি আমরা জানতে পারি তখনই আমরা জগন্নাথ মহাপ্রভুর চিন্তা করতে সক্ষম হব, জানেন তো। আর এই শরীরের আবার একটু ব্যক্তিগত একটা বিশেষ আকর্ষণ আছে জগন্নাথ মহাপ্রভুর প্রতি। আমি যখন অন্য আশ্রমে ছিলাম তখন মায়ের কথা অখণ্ড যদি আপনারা পড়েন 16 নম্বর পৃষ্ঠাতে আছে, মায়ের কথা অখণ্ডে মা বলছেন যে মায়ের বাগবাজার মায়ের বাড়িতে তখন ভূদেব রাস্তায় রথ টানছে, রথ টানার পরে ওই রথ ওপরে নিয়ে যাওয়া হলো বারান্দায়, ওপরের ঘরে বারান্দায়, তখন সব মহিলা ভক্তেরা ওইখানে রথ টানছেন। রথ টানতে টানতে মা একটা অদ্ভুত কমেন্টস করছেন, ওই মায়ের কথা অখণ্ডে আছে। তো এরকম যখন পাঠচক্র হচ্ছে, তো পাঠচক্রে এরকম বইটি পড়া হচ্ছে, পড়তে পড়তে ওই জায়গাটা স্ট্রিক্ট করে গেলাম যে ওখানে বলা হচ্ছে যে রথযাত্রায় ওই কেন বলে, মা বলছেন যে সবাই তো আর রথের সময় জগন্নাথে যেতে পারে না, এখানে যারা তাকে দর্শন করলে, তাকে বলে ব্র্যাকেটে শ্রীরামকৃষ্ণদেবকে লেখা রয়েছে, তাকে দর্শন করলে তাদেরও হবে, তাদেরও হবে। অদ্ভুত সুন্দর এই মায়ের স্টেটমেন্ট। ওইটি পড়বার পরে আমি 4 বছর আমার ঠাকুর আমাকে সুযোগ দিয়েছিলেন, আমাকে দিয়ে করিয়ে নিয়েছিলেন। 4 বছর বিরাট করে সেই রথ, আমি ইউটিউবের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেব, সেই রথের শুরু থেকে শেষ দেখা যেত না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে সেই রথ বার করতাম আর কি। ভগবান শ্রীরামকৃষ্ণের রথে থাকতেন, কারণ ওই মায়ের ওই কথাটিকে শুধু মানে করব বলে, সত্য প্রমাণ করব বলে। এবং সেই যা তার ভিড়, তার মানে এত তার সেই আর কি গ্ল্যামার রথের, যে ডান্স হচ্ছে, গান হচ্ছে, কীর্তন হচ্ছে, হ্যাঁ, সেই বিরাট রথ টানা হচ্ছে, ভক্তের ঢল, হ্যাঁ, এবং ওই একদম বেলুড় মঠ থেকে মহারাজরা গিয়ে প্রথম রথের রজ্জু আকর্ষণ করা, তারপরে তো একেবারে মিনিস্টার লেভেল থেকে শুরু করে সবাই গেছে সেই রথ টানতে। এই শরীরকে দিয়ে ঠাকুর করিয়েছেন, আমি অত্যন্ত ধন্য তার জন্য। হ্যাঁ, তো সেই জন্য এই যে ভগবানের নিজে মুখে এই কথা বলছেন। আমি আরেকটা জিনিস করতাম সেখানে থাকতে আশ্রমে, যে শ্রীরামকৃষ্ণদেব আবার কথামৃতে বলেছেন, আমার এক বড় ইচ্ছা হয় সকল ভক্তের গৃহে একবার করে যাই। হ্যাঁ, ঠাকুরের এটা একটা ইচ্ছা প্রকাশ করেছেন, কথামৃতে আছে, সকল ভক্তের গৃহে একবার করে যাই। তা আমাদের বছরে 25টা একাদশী, তো ওই 25টা একাদশীতে আমরা ভোরবেলা 4টের সময় ঠাকুরের চিত্রপট নিয়ে বছরের প্রথমেই নাম লিখিয়ে রাখতো সবাই। ওই নাম লিখে ওই একটা একাদশীতে এক একজনের বাড়িতে ঠাকুরকে নিয়ে যাওয়া হতো, ঠাকুরের চিত্রপট নিয়ে যাওয়া হতো, সেখানে ঠাকুরকে আরতি করা হতো, বাল্যকালীন ভোগ, মিশ্রি, মাখন এইসব দেওয়া হতো, সবাই প্রসাদ পেত। আবার হরিনাম সংকীর্তন করতে 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 আবার ঠাকুরকে নিয়ে চলে আসা হতো। হ্যাঁ, এখন মনে হয় এরপরে আমি যতগুলো জায়গায় এরকম সাধু জীবনে রেন্ট থেকেছি, এখন ওনার ফ্ল্যাটে আছি, এই যে ঠাকুর রয়েছেন, ঠাকুর এসছেন, এটা ঠাকুরের ইচ্ছায়। আমি যখনই বড় বাবাকে বলেছি যে এটা এরকম দিচ্ছেন, আমার মানে প্রথমে এরকম ইচ্ছা ছিল না যেখানে আসব। যখন বড় বাবাকে বললাম, বড় বাবা তখন বললেন আমাকে যে এটা ঠাকুরের ইচ্ছা জানবে, তুমি ওখানে অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আমাকে এই অবশ্যই কথাটা বলেছেন, তুমি ওখানে অবশ্যই যাবে। ওই শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে এটা বলেছেন যে আমার ইচ্ছা হয় সকল ভক্তের বাড়ি একবার করে যাই, একবার করে যাই। ঠাকুর এই কথামৃতে বলে রেখেছেন। তখন আমি বড় বাবাকে বললাম, হ্যাঁ বড় বাবা, যে আমি ওই তখন ইয়েতে থাকতে এরকম সকল ভক্তের বাড়ি একবার করে ঠাকুরের চিত্রপট নিয়ে যেতাম। তাহলে তখন আমায় বলে, তাহলে তুমি এখন যাবে না বলছো কেন? তো এই যে আমাদের ভাবনাগুলো, এই ভাবগুলোকে যত পুষ্ট যদি করতে হয়, তাকে খুব করে ভালোবাসতে হয়, তাকে খুব করে ভালোবাসতে হয়। যদি তাকে খুব করে না ভালোবাসতে পারেন তাহলে বাবু হবে না, হবে না। আমাদের ভালোবাসাটা তো মানে খুব ক্ষণিকের, যে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে ভালোবাসা। স্বামী বিবেকানন্দ বলছেন এই ভগবানের প্রতি ভালোবাসা দোকানদারি নয়,
তাকে ভালোবাসতে হয় নিঃশর্তে। আমি কিছু চাই না, হে প্রভু আমি শুধু তোমাকে ভালোবাসি। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা, ভগবান যেন আমাদেরকেও তার ওই সেবায় আমাদেরকে আকর্ষণ করেন, আমাদেরকে তিনি কাছে ডেকে নেন। পরবর্তী শুক্রবারে আমরা আবার বাকিটা আলোচনা করব। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত করব, মুদা বীরি নারী বদন কমলা স্বাদ মধুপহ, রামা শম্ভুর্ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পদো, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় ভগবান জগন্নাথ महाप्रभु की जय।